হ্যালো গুড নুন বন্ধুরা। খুব কম সময়ে আমি যদি রান্না করতে চাও তাহলে ডিমের এই পদটি বানিয়ে নাও। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। খুব কম সময় আর খুব সুস্বাদু একটি রান্না, অবশ্যই দেখতে থাকো। আমার মনে হয় খুব ভালো লাগবে সবার, বাচ্চা থেকে বড়রা সবাই খুব এই রান্নাটা পছন্দ করবে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেল, তবে আমি একটা গোটা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ মতো রসুন দিচ্ছি, রসুনের পেস্ট দিয়ে আগে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা রসুন বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে 2 চামচ আদা বাটা দিচ্ছি, সেটাও আমি ওই 30 সেকেন্ডের মতো ভেজে নেব। পেঁয়াজ রসুন আর আদা বাটাটা তিনটে একসাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি হাফ এখানে টমেটো কুচি দিয়েছি। টমেটোটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে তারপরে আমি এর মধ্যে এক এক করে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর লবণটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে। দিয়ে একটুখানি জল দিয়ে আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালোভাবে কষতে থাকবো। এখানে এই রান্নাটি খুব কম সময় লাগে, সময়টা যদি হাতে সময় কম থাকে তাহলে এই রান্নাটি অবশ্যই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তারপর দেখো আমার মশলা থেকে জল যে বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে, কারণ আমি 5 মিনিট মতো কষিয়েছিলাম আঁচটা কম করে। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার দেখো আমি ডিমগুলোকে আগে থেকে ভাজিনি, ডাইরেক্ট ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিব পোচের মতো। পোচ যেমন করি ডিমের, সেভাবে একটা একটা করে ডিম আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দেব। এখানে আমি 4টে ডিম দিয়েছি, 4টে ডিম দিয়ে করেছি, চাইলে তোমরা বেশিও ডিম দিয়ে করতে পারো। তো জায়গাটা একটু ছড়ানো হলে বেশ ভালো হয়। আমার এটা কড়াইয়ের মধ্যে আমি করেছি, তাও আমার কোনো অসুবিধা হয়নি, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমি এখানে 4টে ডিম দিয়ে করেছি, দিয়ে আমি একটা থালা দিয়ে ওপর থেকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট কম আছে এটা রান্নাটা হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো তোমরা কি সুন্দর হয়ে গেছে। তেলটাও কতটা কম লেগেছে। আগে যদি আমি ডিমের পোচ করতাম বা ডিমের অমলেট করে যদি ঝোল করা যায় তাহলে তেলটাও অনেকটাই বেশি লাগে, কিন্তু যারা কম তেলে রান্না করতে চাও বা কম তেলে খাও তারা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করো। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর আমার যখন হয়ে গেছে 5 মিনিট পর আমি যখন ঢাকনা খুলে দেখবে যে সবটা হয়ে গেছে ভালো মতো, দেখলেই বুঝতে পারবে। তারপরে ওপর থেকে গরম মশলা আর কাসুরি মেথি আমি দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে তারপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আমার রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, নেক্সট টাইম আবার কিছু নতুন রান্না নিয়ে আসবো। তো খেতেও খুব সুন্দর হয়েছিল, অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো। আমি মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আজ তবে আসি, টাটা।